ওই আমার লক্ষ্মী বাবুটা আজকেও তাড়াতাড়ি চলে আসছে আমার আগে। গতকালকে তো তোমার জন্মদিন ছিল, গতকালকে আমি তোমাকে কোনো গিফট দিতে পারি নাই, কিন্তু আজকে আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি। আমি নিজে পছন্দ করে তোমার জন্য একটা শাড়ি কিনে আনছি, দেখো। তুমি পছন্দ করে নিয়ে আসছো দেখি। এই শাড়ি তুমি কোথায় পেয়েছো? আমি নিজে তোমার জন্য পছন্দ করে কিনে নিয়ে আসছি। তাসিন, এই শাড়ি তুমি কোত্থেকে পেয়েছো? সত্যি বলতেছি, আমি নিজে কিনে নিয়ে আসছি। তাসিন, আমি জানি তুমি এই শাড়িটা কিনো নাই। একটা বয়স্ক লোক, যার কিনা বউ বাচ্চা সবই আছে, সে আমার সাথে ওভার দ্য ফোন কলে কথা বলে, আর আমার কণ্ঠের জন্য ভাবে আমি একটা মেয়ে। আর উনি আমাকে একটা শাড়ি আমার কাছে গিফট করে কুরিয়ারে পাঠিয়েছে। তো আমি এটা দিয়ে কি করতাম? আমি তার জন্য ভাবলাম শাড়িটা তোমাকে দেই, তুমি খুশি হয়ে যাবা। ফোন করো, এখনই ফোন দিয়ে বলো লেকপারে দেখা করতে। এই মিতু, তুই আবার এই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? আমার কথা বাদ দাও, তুমি এখানে কি করছো সেটা বলো। নিশ্চয়ই যে মেয়েটার সাথে ফোনে কথা বলতে, সেই মেয়েটার সাথে দেখা করতে আসছো। মিতু, আমি সরি, যার সাথে আমি এতদিন ফোনে কথা বলেছি সে তোমার বাবা। কি? ছি 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 ছি, বাবা শেষ নিজের মেয়ের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করলে?